এই যে আপনারা কমেন্টগুলো দেখছেন, এই কমেন্টের পাশে দেখুন ফলো বাটন রয়েছে। তো কমেন্টের পাশে যখন ফলো বাটন অ্যাড করা হয় তখন সেই সব পেজ বা প্রোফাইলে কিন্তু যে ফলো রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার ব্যাপার হচ্ছে অনেককেই আমি দেখেছি তারা কিন্তু এই জিনিসটা না জানার কারণে এই ফলো বাটনটিকে অন করতে পারে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা প্রোফাইলের কমেন্টের পাশে ফলো বাটনটিকে অ্যাড করবেন। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করার জন্য সবার প্রথম আপনাকে কি করতে হবে, সবার প্রথম যে ফেসবুক রয়েছে ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে। ফেসবুক ওপেন করার পরে ফেসবুকে যে আপনার প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে চলে আসবেন। চলে আসার পরে আপনাকে কয়েকটা জিনিসের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রথমত আপনার যে প্রোফাইলটা রয়েছে সেটা যেন প্রফেশনাল মোড হয়, কারণ প্রফেশনাল মোড যদি আপনার অন না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। দেখুন আমার যে প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু প্রফেশনাল যে মোড রয়েছে সেটা কিন্তু অন রয়েছে, এখানে টার্ন অফ প্রফেশনাল মোড দেখাচ্ছে, মানে অলরেডি অন আছে বলে এটা লেখা দেখাচ্ছে। আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনার যে প্রোফাইলটা রয়েছে সেটা যেন লক না থাকে। প্রোফাইল লক থাকলে কিন্তু কখনো এই জিনিসটা করা সম্ভব হবে না। যখন দেখবেন এই দুটো জিনিস আপনার কমপ্লিট হয়েছে, এরপর আপনি এক কাজ করবেন, সেটিং যে আইকন রয়েছে সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এক জায়গায় খেয়াল করবেন যেখানে লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এর উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এক জায়গায় অপশন রয়েছে যে হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট বলে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে ফ্রেন্ড অফ ফ্রেন্ড যে অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট রাখবেন। যদি আপনাদের নিচে নো ওয়ান বলে অপশন আসে তাহলে তো খুবই ভালো, তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে এটা অন হয়ে যাবে। এটা এখন আমাদের নেই, যেহেতু আমি এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রাখলাম। এবার এখান থেকে ব্যাক করবো। এবার আমাদেরকে আরেকটা সেটিং করতে হবে। একটু নিচের দিকে চলে আসলে এক জায়গায় একটা অপশন পাবেন যেখানে দেখবেন লেখা আছে দেখুন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট বলে, এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেই যেই সেটিং গুলো আছে সেগুলো আপনাকে কিন্তু সঠিক করতে হবে। যে এখানে যে হু ক্যান ফলো মি এটাকে আপনাকে কিন্তু পাবলিক রেখে সেভ করতে হবে। তারপর এখানে যা যা রয়েছে দেখুন আপনারা একটু চেক করুন, এটাও আমি পাবলিক রেখেছি। তারপরে যে জিনিসটা রয়েছে এটাকে আমি অনলি মি রেখেছি। কেন অনলি মি কেন রেখেছি, এর কারণ হচ্ছে আমার যে পেজ রয়েছে এই পেজ থেকে আমি যাদেরকে ফলো করবো সেটা যেন অন্য কেউ দেখতে না পায়, সেটাকে আমি অফ করে রেখেছি। বাদ বাকি যে জিনিসগুলো এখানে দেখুন আপনারা একটু দেখে নিন, এগুলো কিন্তু আমি সমস্ত কিছু পাবলিক রেখেছি। আর এখানে যে দুটো বাটন রয়েছে এই দুটো বাটনকে আমি অন রেখেছি। তো আপনাকে কিন্তু এই জিনিসগুলো করতে হবে, তবে কিন্তু আপনার যে ফলো বাটনটা রয়েছে সেটা চলে আসবে। কিন্তু এখানে একটা জিনিস আমি ভালো করে নোটিস করে দেখেছি, একটা প্রবলেম হচ্ছিল যে আপনার যে ফলোয়ার রয়েছে, যেমন আমার এই যে প্রোফাইলটা রয়েছে এর যে ফলোয়ার রয়েছে কতটা রয়েছে 622টা। আমি দেখেছি এখানে যে অল্প ফলোয়ার থাকলে কিন্তু এটা হচ্ছে না। আমি দেখলাম যাদের মোটামুটি 5000-এর উপর ফলোয়ার রয়েছে তাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে আর কি। তার নিচে যাদের ফলোয়ার রয়েছে তাদের কিন্তু অনেকের হচ্ছে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু ফলোয়ার যদি আপনাদের বেশি থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের এই যে কমেন্ট যে বাটনটি রয়েছে সেটা কিন্তু অন হয়ে যাবে। কিন্তু অনেকেই দেখেছি এই ব্যাপারটি বলে না, কিন্তু আমি নিজে অবজার্ভ করেছি বলে আপনাদেরকে শেয়ার করলাম। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটা করতে পারবেন, কমেন্টের পাশে ফলো বাটন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে